হ্যালো বন্ধুরা, আসেন আজকে আমরা শিখবো ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্ব আমাদের প্রধানত কত প্রকার এবং কি কি? ক্লাসিফিকেশন অফ ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্ব আজকে আমরা শিখতে পারবো। ইনট্রানজিটিভ ভার্ব প্রধানত আমাদের চার প্রকার। there is a four classification of intransitive. So intransitive verb প্রথমে আছে পজিটিভ ভার্ব, দ্বিতীয়তে কগনেট ভার্ব, তৃতীয়তে গ্রুপ ভার্ব, চতুর্থতে আছে কপুলেটিভ ভার্ব। সো এই চারটা আবার কি কি কাজ করে থাকে এটা আজকে আমরা শিখবো। দেখেন, আমাদের প্রথমেই আমি কিছু সংজ্ঞা লিখে দিয়েছি, প্রত্যেকটারই সংজ্ঞা লিখে দিয়েছি। প্রথমে বলছি কি পজিটিভ ভার্ব যখন কর্তা নিজে কাজ না করে, যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তখন তাকে পজিটিভ ভার্ব বলে। তখন তাকে কি বলে? পজিটিভ ভার্ব বলে। যেমন ফর এক্সাম্পল, মাদার ফিডস দ্য বয়, মানে বেবি। মা কি করতেছে? বেবিকে খাওয়াচ্ছে। মা কিন্তু বেবিকে খাওয়াচ্ছে। সো এখানে আমাদের এবার দ্বিতীয়তে আসি। দেখেন, কগনেট ভার্ব। কগনেট ভার্ব যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তার সামর্থক কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন তাকে কগনেট ভার্ব বলে। যেমন কি রান, কি রান এ রেস, মানে হচ্ছে কি সে কি রেসে দৌড়াচ্ছে। তাহলে সে কিন্তু রেসটা কিন্তু আমাদের একটা নাউন, বিকজ অফ আমাদের এইটার পূর্বে আছে কি একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল আছে। আর্টিকেলটা তো আমরা জানি আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভ। সো এজন্য আমাদের পরেরটা কিন্তু আমাদের একটা নাউন, এটা কিন্তু আমাদের একটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতেছে। ঠিক আছে, এজন্য এটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে আনতেছে। কি বলেন তো, এই রেসটাকে নিয়ে আসছে। সো এখন আমাদের তৃতীয়তে আছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা কি? দেখেন, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা তো আমরা জানি যে ভার্বের পরে আমাদের অবজেক্ট থাকে না, ওইটা হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব। সো ভার্বের পর প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে ট্রানজিটিভের মতো কাজ করে, তাকে গ্রুপ ভার্ব বলে। বা এখানে আমরা আরেকটু লিখতে পারি যে বাক্যের অর্থ পরিবর্তন করে, একটা অর্থ পরিবর্তন করে গ্রুপ ভার্ব বলে। যেরকম শি লুকড, আমরা তো জানি কি লুকড অর্থ কি? দেখা। এখানে আমাদের মিনিংটা দিচ্ছে কি লুকড আফটার। আফটারটা কিন্তু আমাদের একটা প্রিপোজিশন, লুকটা কিন্তু আমাদের একটা ভার্ব। সো এর সঙ্গে কিন্তু আমাদের একটা আফটার যুক্ত হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে দেখাশোনা করা। লুকড আফটার অর্থ হচ্ছে কি দেখাশোনা করা। সো she looked after the baby, সে বেবিটি দেখাশোনা করে। এবার দেখেন চতুর্থতে আছে কপুলেটিভ ভার্বটা কি? এটা একটু টুইস্ট আছে ভিতরে। দেখেন, কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত কোন শব্দ গ্রহণ করে, তাকে কপুলেটিভ ভার্ব বলে। যেমন হানি টেস্টি সুইট। সো এটাকে আমরা অন্যভাবে বলতে কপুলেটিভ ভার্বকে আমরা আবার আরেকটা নাম দিতে পারি কি লিঙ্কিং ভার্ব। দেখেন, লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের একটা ক্লাস আছে, ওইটা আসতেছে পরে। সো এরকম আরো কিছু ভিডিও পেতে পেজটি এখনই ফলো করে রাখুন। সো সি ইউ নেক্সট ক্লাস।